আজ আমার যিনি পিতা তার 14তম দিবস। 14 বছর আগে তিনি এই দুনিয়ার মহামায়া ত্যাগ করে তার আপন ঠিকানায় চলে গেছে। মাঝে মাঝে মনে হয় যে যার দ্বারা আমি আমি যে লোকটার দ্বারা এই পৃথিবীর এত সুন্দর দুনিয়াটা দেখলাম, সেই লোকটা নাই। আমার যে সন্তান, কত যে তারা আমারে জ্বালা যন্ত্রণা করে, তখন দেখলাম যে আমি যে আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু তুমি মানুষ যদি আমার সন্তান আমাকে ভালোবাসতো, তাহলে তারা বুঝতো যে আমার কষ্টটা কি। আমার বাবাও এরকম ছিলেন। উনি এই ধর্মের পথে বা আল্লাহ রাসূলের পথে যে সন্তান স্ত্রী সবকিছু ত্যাগ করে তিনি আল্লাহ রাসূলের পথে চলতে, কে খাইলো কে গেল না গেল তার কোনো সেখানে বিষয় ছিল না। তার বিষয় একটাই ছিল, শুধু আল্লাহ রাসূল, খাজা বাবা, পীর মুর্শিদ। আজ 14 বছর কত হয়ে গেল, কত খুঁজি তারে আমার বাবার আর সেই মধুময় হাসি আর গান আর দেখি না। যত দুঃখ যত কষ্ট পাইতাম, একবার যদি মায়ের বুকে হাজির হইতাম, মায়ের দেখে বুঝতো বাবা তোর কি হয়েছে, তোর মনটা তোর মুখটা যে তো শুকনা শুকনা লাগে। আর এখন যদি আমি 3 দিন না খেয়ে থাকি, আমার মুখটা দেখে আর কেউ বলে না যে তোর কি সমস্যা, তোর মুখ শুকনা কেন। এরকম দরদি আমার নাই। এই মাত্র কিছুদিন আগে আমার একটা বোন ছিল, বড় বোন, একই বাপের পয়দা আমরা, কিন্তু কিছুদিন যাবৎ 2 বছর যাবৎ সেই বোনটার মুখটা আবার দেখি না আমরা। কখন জানে আমার দয়া এই দুনিয়া ত্যাগ করে এই চিন্তায় আমার আর ঘুম ধরে না। আমার আর বান্ধব নাই, একমাত্র দোয়াল ছাড়া দুনিয়ার মা ত্যাগ করে চলে যায়। আমার এই সংসার মিথ্যা হওয়ার কিছু হবে না। আমি জন্মে জন্মের দয়াল চাই,
থাকবো তোমার চরণ দাসী আমার আমার টাঙ্গাইল যাওয়ার পর কিছু কিছু মানুষের সাথে খুব একটা ভালোবাসা হয়। তার মধ্যে ভাই অনেকদিন বলছিলাম ভাই আপনার দেখার পরে অনেক মানুষ দেখছে কিন্তু এতটা ভালোবাসা কারোর সাথে আর হলো না। সে বলছিল ভাই কোন জন্মে জানি তোমার সাথে ভালোবাসা ছিল রে, যার কারণে এতটা চেনা এতটা প্রিয় এতটা ভালোবাসা তোমার সাথে আমার হইলো। পরে ভাই কথাটা বলছিল বুঝি নাই, বুঝতাম না তখন। আজকে আমার দয়াল আরো ভাই আছে, আর কত আপনজন কাছে পাই, কিন্তু আমার দয়ালের মতো আর কাউকে লাগে না যে আমাকে এতটুকু ভালোবাসবো বা ভালোবাসে। তাই আমার শেষ মিনতে এই আমার পাপি দেহ আরে ধন্য হইতো তোমার চরণ পরশি আমি থাকবো তোমার চরণ দাসী জন্মে জন্মে আমি থাকবো তোমার চরণ দাসী জন্মে জন্মে থাকবো তোমার চরণ দাসী জন্মে থাকবো তোমার চরণ দাসী কেমন জানি গেছি হইয়া গো তোমার নয়নে ডুব দিয়া রে আয়ো মন নয়নে ডুব দিয়া কেমন জানি হইয়া গেছি রে তোমার ওই জানি গেল
প্রতিবার যখন আমাদের বাড়িতে উরুস হইতো সব আত্মীয় স্বজন গুলো আসে, সবাই আসে, তখন বুঝতাম না আমার একটা বড় বোন, তার মূল্যটা বুঝতাম না ওই সময়। আজ নাই কারোর মধ্যে, কিন্তু সেই বোনটাকে আমরা খুঁজে পাই না। যখন ছিল সেই সময় তার মূল্য আমি বুঝি নাই, কিন্তু এখন বুঝি। আরে মায়ের মতো আদর করতে আমার, কিন্তু সে আজ ও 2 বছর যাবো তার মুখটা আর চোখের সামনে পড়ে না। বাবা মার মতো খেয়েও আমাদেরকে ছেড়ে তার আপন দেখে চলে গেছে। জানি না কোন সবাই একদিন একের পর এক চলে যাবো। এই জোড়া আর মিলন মেলা জমবে কিনা আগামী বছর তার কোনো ঠিক নাই। সেই চিন্তা ভাবনা মনের মধ্যে সবসময় বাজে। কে জানি কখন কারে সাইডে চলে যায়। সন্তান হারা ব্যথা, একটা বাবা হারা ব্যথা সহ্য করার মতো আল্লাহ অনেকের তো হিন্দে নাই। তাই আমার এই আবেদন দরদি, আমি যেখানে যাই, যে অবস্থায় থাকি, আমি যেন জনম জনমে তোমার দাসী হয়ে থাকতে পারি। আমার এই আকুল প্রার্থনা তোমার চরণে নিবেদন করলাম। কাঙ্গালের বান্ধব তুমি গো, ওই আসল কাইয়া রে জয়নাল কারমর, ওই আসল কাইয়া আরে ও দয়াল কই রইসল কাইয়া কই রইসল কাঙ্গালের বান্ধব তুমি গো, কই আসল কাইয়া রে জয়নাল আসো কই লুকাইয়া আমি দাসী কান্দি তোমার, আমি দাসী কান্দি আমি দাসী কান্দি তোমার। ও কইনাল কান আসার পথে কায়ার দয়াল কান, আমি তোমার চরণ দাসী হইয়া আমি জানালে জানাবের করতি, আমি তোমার চরণ দাসী হইয়া পাপিতা সীতা হইতা, পাপিতা সীতা হইতা, তোমার মুখ দেখি আর করতি, আমি তোমার চরণ দাসী হইয়া জানাবের জানাবের থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার একটা সময়
ছবি দেখার খুব নেশা ছিল। রাত করে ছবি দেখে আসতাম। তখন আমার মা আর আমি আমার নানির বাড়িতে থাকি। প্রত্যেক দিন আমার মায়ের যাই আমি ডাক দিতাম, মা। দরজায় যা টোকা দিতাম, মা ওঠো। যেদিন আমার মা চলে যায় রাতে 10টার সময়, আমি ছবি দেখে আসে দরজা দাঁড়ানোর সময় লাইট দিছে, তারপরে দরজাটা খুলে দেখো, বাবা তোমাকে খাবার রাখছে, খাইনি। আমি বুঝলাম না যে প্রত্যেক দিন অসুস্থ মানুষ যারা ডাক দিতে হয়, আজকে আপনার ডাকা লাগে না, সে অটোমেটিক দরজাটা খুলে আমার আবার যদি পাঠাও ভাবে গো আমার পূর্ণ জন্ম দিয়ে জন্ম মানব জন্ম দিয়া আরে পাঠা দয়ালে পূর্ণ জন্ম আমার যদি পাঠাও ভাবে গো আমার পূর্ণ জন্ম দিয়া দয়াল জন্ম মানব জন্ম দিয়া বাবুল সদমেরি এমিনতি আরে দয়াল রাখিলাম জানার দরুদি থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে দয়াল থাকব তোমার চরণ দাসী ও আমার পাপি দেহ শীতল হইতে কান্দাকাটি করতেছি আমি, আজ যে মিনতি জানাইতেছি দয়াল যেন আমি জনমে জনমে তোমার সাথে
রাখতে পারি। আজ মনে হয় আমি এর আগেও কত যে কেটেছি আর কত কাটার পর আজকে এই ফল পেয়েছি, সেই দয়ালকে পেয়েছি, সেই বান্ধবকে পেয়েছি। এত কষ্টের পর যাকে পেয়েছি আর এখন যাকে মিনতি করতেছি, তাকে পেয়েও সে সেবা যত্ন, সেই ভালোবাসাটা আমি তাকে দিতে পারলাম না। আবার আমি প্রার্থনা করতেছি, দয়াল আবার যেন আমি তোমায় জনমে জনমে তোমাকে পাই। কিন্তু আমার যে এই পাওয়াটা কত কষ্টের বিনিময়ে পেয়েছি, তার মূল্যটা আমি আজ দিতে পারলাম না। আমার ব্যর্থতা, এই জ্বালা আবার আমাকে কুড়ে কুড়ে খাই। কারণ এত কষ্টের ফল যে দয়াল আমি পেলাম, সে দয়ালকে আপন করতে গিয়ে মহামায়ের জালে পড়া, তাহলে ভুলে আমি মহামায়ের জালে আটকা পড়ে গেছি। কত সুন্দর একটা বাগান আমার, সেই বাগান থেকে একটা একটা করে ফুল ঝরে পড়তেছে। এই ফুলগুলো হতে যে কতটা সময়ের প্রয়োজন ছিল, আর আজকে ফুল ধরার পরে একটা করে পড়ে যাচ্ছে, কিন্তু আমি তার ফুল থাকতে তার মূল্য দিতে পারতেছি না। এই ব্যর্থতা আমার থাকলে আমার দ্বারা কি করা সম্ভব, আমি আর কি করতে পারবো। সেই থেকে আমার পাপী দেহ অন্য হইতে আয়ুব চান, পাপী দেহ অন্য হইতে আমার দয়াল চান, চরণ পরশি আর দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে দয়াল চান, থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে আমি থাকি যেন তোমার চরণ দাসী গোলাম দাসী